সন্তান দুনিয়াত আগমন করানোর পরে দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি সেই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি এই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা কিছু পয়সা ওকে গুড়ো হওয়ার মাথা থবান চলে যাবে 5 টাকা পয়সা 2 আন দিলে যাবে এলে কিছু পয়সা সৎকা করে দিবে। ইয়ান সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে 7 দিনের দিন প্রথম নম্বর হক, সপ্তম দিনের দিন প্রথম নম্বর হক। 2 নম্বর সপ্তম দিনের দিন দ্বিতীয় হক হইতে সন্তানর আকিকা করা মিলেবে। কি আর দেশত আকিকা ইয়া নগরে তৌফিক তাইলেও নগরে কুরবানুল্লাহ বইতে শুধু এক যায় মূল কামালত তুমি চলবে তো ও হুজুর কুরবানির পর আকিকা করি তেরে না হুজুর হতে পারিব অজ্ঞই তো হনবতে ফারণ আর অজ্ঞই নিয়ম বেশ কম নাই নিয়ে আয় সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে যেদুক গুণটিয়ে মিষ্টি খরচ করি এদুক গুণটিয়ে দিয়ে সপ্তম দিনের দিন আকিকা নো যেত কিন্তু আর আকিকা রায় দিতে কুরবান লাই কুরবানোর পর আকিকা নইবে নহর আবার আকিকা করলে কুরবানোর পর ওই যাইব ইয়ান হনবত দে নিয়ম কিন্তু ইয়ার নয় নিয়ম হইয়ে দে সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করা দিবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি দুনিয়াতে আগমন করিয়ে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন আল্লাহর পয়গম্বর হযরত হাসানের আকিকা করে তো গোছাগল দি ইয়তুন আরেকখান মেসেজ দিতে নিয়ম হইতে মরত হইলে দুয়া ছাগল মাইয়ু হইলে গোছাগল কি করিব আকিকা করাই বললা কুরবানি গরু তলে মরত হল্লা 2 ভাগ মাইয়ু হল্লাই 1 ভাগ। কিন্তু হনজ্ঞ মানুষ যদি অভাবী আর্থিকভাবে তেমন সচ্ছল নয় ইবে সাত সপ্তম দিনের দিন ইবার ছেলে সন্তানের আকিকা করাই বললাই ইবে তো তৌফিক আছে তো অজ্ঞ সল দি করানোর কত অজ্ঞ সল দি আকিকা করাই লই যাবি অজ্ঞ সল দি আকিকা করাইলো হামাহায় আকিকা করাবার বলে আবার সুদত নবাইজ হয়তো না 2 সল লাগে তো অজ্ঞ না তো টিয়া আছে কিননি আর অজ্ঞ সুদ টিয়া লই কিননি হ্যাঁ নগদ। যারা আর্থিকভাবে দুর্বল ইতেরা নিজের সন্তানের আকিকা যদি ছেলে সন্তানের আকিকা যদি অজ্ঞ ছাগল দি গড়াইতে চাইলেও পারি কোনো অসুবিধা নেই। আর যারা আল্লাহ তৌফিক দিয়ে ছেলে সন্তান হইলে 2 ছাগল দিয়ে আকিকা গড়াইবে সপ্তম দিনের দিন সন্তানের আকিকা গরণ ইয়ান সন্তানের দ্বিতীয় নম্বরের হক। অথচ মরুত হইলে 2 মেয়ে হইলে অজ্ঞ আল্লাহ মেয়ে ভরা সন্দেহ কি না হতো না মরুত্বর জীবনের মধ্যে সংগ্রাম বেশি কষ্ট বেশি বিপদ আপদ বেশি রুডে গাঁড়ে বাজারে সাজারে সেরিমিকে একজা ব্যাগ দিন ঠেকেল দিয়া ভরে মরুত্বতুন এতাল্লাই মরুত্বাল্লাই দুয়া আর মাইয়ে ফুয়ার পুরা জীবন হইতে করত আল্লাহ তারা বানাই রানী হিসাবে এলে সম্মানী সুযোগ পৃথিবীত আর হন জাতির আল্লাহ দিয়ে বলে মনে নয় হন জাতির এলে ন আর মেয়ে ফুয়ালের যে ইজ্জত আল্লাহ দি কিন্তু আর দেশের মেয়ে ফুয়াল ই নিতেরা তো কম নলায় হতো না আমরা 10 জনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নতি করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও মাঠে ময়দানে কাজ করব। তো মাঠে ময়দানে হামকি করে রোডের মধ্যে ইট ভাঙের কি ভাঙের আল্লাহ পশ্চিমা বিশ্ব বেঈমান কাফের হলে মুসলমান হলরে চিরতরে বিতু বানাই বললাই মুসলমান হলর দিলের ভিতর যে জিহাদি প্রেরণা আছে এই জিহাদি প্রেরণাতুন মুসলমানরে বঞ্চিত করি বললাই যত ষড়যন্ত্র কৌশল করিয়ে সবচেয়ে বেশি হাজ করি তো ষড়যন্ত্র এই বইতে মুসলমানের ঘরের মহিলা হলরে বাড়ির তুমি বাড়ি গিয়ে দিয়ে কিছুদিন আগে এক ইহুদি এই অনলাইনের মধ্যে স্ট্যাটাস দিতে হবে মুসলমান জাতি তারা মনে করিস না ফিলিস্তিনে তারা তারার মারির আক্রমণ করির মুসলিম নিধন করির ইন তো হদিন সু আর তো ওই তারিখতুন তারার বিরুদ্ধে যুদ্ধ করি যেই তারিখতুন স্বাধীনতার স্লোগান দি সমান অধিকারের স্লোগান দি মুসলমান নারীগুলোরে বাড়িতুন বার করিতে কি বেপরদা বানাইতে কি
এই তারিখতুন মুসলমান বিফল আর ইহুদি খ্রিস্টান সব ইয়া মেই বুঝাতে বেপরদা হয়ে যাবে এই বেপরদা মেই ফুয়ার গর্বতুন সন্তান জুন বাইরেব উন জিহাদের হতা হইলে উনেন বিতু হইবে এত বড় মিছিল চলে জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও চলে গিসর সেইগর গুরতন হাওয়া গই সাবানোর টুরা কান লইয়ের উদ্দি উড়ি যাবে কিন্তু নিচুদি কি চলের মিছিল চলের মলয় বাজার পরে গিয়ে মিছিল আতিকে খাক গচ্ছে মতর ওই সাবানোর টুরাইয়েন মিছিলের একবারে মাঝখানে হয়ে গেছে এবার দাদা শুরু হয়ে দেয় বুক মার গিয়ে এটা সাবানোর টুর ইন্দি কিন্তু জ্বালাইলে না বেরি কিন্তু জ্বালাই দে আল্লাহ মুসলমান হলর মহিলা মাইয়ে ফলর যেতে বাড়িতুন বাইর করিতে এই দিনতুন বেঈমান কাফের হল সফল মুসলমান হল ধীরে ধীরে এমন পিত হয়ে যার গই এমন ভাবে মুসলমান বেইজ্জতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যার গই আর ফিরি আইবার কোনো কৌশল নেই আল্লাহু কারীম এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একজন সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিন সন্তান এবার আকিকা করাই ফেলাইবে ইয়ান সন্তানের হক যারা আল্লাহ তৌফিক দিয়ে সপ্তম দিন আকিকা সম্পাদন করিবে সপ্তম দিন আকিকা করাই ফেলাইবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা সন্তানের আকিকা করাই ফেলাইব আল্লাহ নিজ কুদরতে ওই সন্তানিবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত করিব সুবহানাল্লাহ ইয়া হওয়া নাই দুনিয়াত আগমন গরণর আগে হইলাম তো দুইয়ান দুনিয়াত আইয়নের পরে প্রথম হইলাম তো আজানে কামত 2 নম্বরত হইলাম তো মাথা চুল্লিন আসি সেই পরিমাণ কিছু টিয়া বুঝে সৎকা করন 3 নম্বরত হইলাম তো আকিকা করাই জন 4th নম্বর মা বাপতুন সন্তান হক পাইব দে একখান সুন্দর নাম রাখবে সুন্দর বলতে অর্থবোধক সবচেয়ে আল্লাহর হাসে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে ওই নাম যেই নাম মিনত আল্লাহর গোলামি বুঝাই আব্দুল খালেক আব্দুল মালেক এল্লে হজুরি ফুরানো গিয়ে এই যে নাম্বার ন রাহো বলে ফুরানো গিয়ে আর ইতাল্লা ফুরানো ইদেন ইতাল্লা যে কিনে ফুরানো তা আর তালগজুর একবার ঘন্টা থই দে তালগজুর মানে মন আব্দুল হাকিম সাহেব হুজুর হদের রাবিয়া বছরি করে যে ধরা এবার আসল নাম কি আর হইতেছ আর না জানি আপনারা হইতে দিবেন না রাবিয়া বছরের আসল নাম কি রাবিয়া বছরি তো নাম ন রাবিয়া মানে সেই বছরি মানে বছরা শহর তাহা দেব তো উজুর হই রাত তো যে হানত বাজার হদিতে আর সেরিবনি আছে সেরিবনের নাম হই দেখকান ফাতেমা অর্থাৎ এক বাফর সেরমেই সেরিও মেইফোর নাম বাফের কি দেখকান কি ফাতেমা অর্থাৎ ফাতেমা নামর বরকততুন মাইয়া উগ্র বাফে মারুম না করে বল্লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী উত্তর তুলাতুলি সেনের সরবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান
এবং আজিয়ার মাহফিলের মুগ্ধমণি এবং উত্তর তোলাতুলি সেনের সরবাসীর সংবর্ধিত অতিথি আর সাতকানিয়া তোলাতুলির এই কৃতি সন্তান মুহাক্কিকে জামান আল্লামা মুফতি একরাম হুসাইন ওয়াদুদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতর আগমন তশরিফ আওয়ারিয়ব দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। এতাল্লাহ আমরা যেটা আছি প্রত্যেকেই মাহফিলের স্থানত উপস্থিত গেলে ভালো হইব। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তাহরিমের অজ্ঞা আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুল সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারদের ডাহির নির্দেশ দেতে, হে ইমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উ আনফুসাকুম, নিজেও জাহান্নামত্তন বাঁচো, ও আহলিকুম, নিজের পরিবারেরও জাহান্নামত্তন বাঁচাইবার ইন্তজাম করো। অনেকগান জিনিসত্তন বাঁচতে হলে জিনিসিয়ান সম্পর্কে ধারণা তা ভরে, চিনা ভরে, অথবা উপস্থিত তাহা ভরে। অনর যদি খনিকে হয় কুত্তন বাঁচিস, কুত্ত হন্য চল হন্য পার্থক্য করিতারে দে এদুর জ্ঞান অনতন তা ভরিব তৈ এর কুত্তত্ব বাঁচিত তারিবে। অন যদি কুত্তরে চল মনে করন, চলরে কুত্ত মনে করন, বাঁচিত থাকতে ন। ঠিক তেমনি ভাবে আল্লাহ ইমানদারের নির্দেশ দে তোমারা জাহান্নামত্তন বাঁচো। এখন জাহান্নাম কি জিনিস তা স্বপ্ন তো ন দে কোনোদিন বাইশম গান করি মানুষ এত কিছু স্বপ্ন দেহে, জাহান্নাম দেখি না কেন নামাতো দেইলেও কইব না দেখি বলি তুই এটা যাবি তো এটা দেখি যে আল্লাহ মানুষ আর নহইব। এখন আল্লাহ নির্দেশ দিতে তোমরা জাহান্নামত্তন বাঁচো। এখন জাহান্নামত্তন বাঁচি বললে জাহান্নাম তো একখান এটা দেশত নাই, তোলা তুলি তো নাই, যে নেই কোনোদিন ন দেইও বৈশ্যম জ্ঞান করি। মুফাসসিরিনে কেরামল লেহেদ দে জাহান্নামত্তন বাসন মানি গুণাত্তন বাসন। কিয়ত্তু বাসন? গুণাত্তন বাসন। বন্দা তুই গুণাত্তন বাঁচিয়ে হায়াত খাড়ো, গুণাত্তন বাঁচিবতে বন্দা ব্যাগুণরে আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নামত্তন বাঁচিবার ইন্তজাম করে দিব। সুবহানাল্লাহ। আবার শুধু নিজে বাঁচিলে নইব, ও আহলিকুম, নিজের পরিবারেরও বাঁচো। পরিবারেরও কেন করে বাঁচাইবে? সন্তান লালন পালনে মা বাপের পিতা মাতার করণীয় কি? আর দেশের মধ্যে মা বাপের ওয়াজ বলতে বুঝে দে ফুয়াশাই মা বাপরে ক্যাং ক্যাং করিব, মা বাপে ফুয়াশার তো কি কি ভাইব,
এই জাতীয় ইনলইর ওয়াজ দোয়া খুব সচরাচর চলে, কিন্তু একজন সন্তান মা বাবতুন কি কি অধিকার কি কি হক পাইব এই জিনিস সম্পর্কে অনেক মা বাপ অবগত ননের কারণে নিজের সন্তানের হক মা বাপে আদায় নগরণের কারণে সন্তান ইব আর মা বাবার হক আদায় নগর। এক বৃদ্ধ মানুষ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, হযরত উমরের হাসে যাইরে আপত্তি করে বিচার দে ও খলিফাতুল মুসলিমিন, আর ফুয়ায় আর নসাই আর হক আদায় নগরের তোমার হাসে বিচার লইছি। হযরত উমরে পুলিশ দি ফুয়াইবা ডাহাইরে ফুয়াইবা তুফাল্লাত দিবে তোমার বাপ না হদয়জুর, তো তুই তোমার বাপর হন হক আদায় নগরত দে, তোমার বাপর নসদ দে, তো ফুয়াইবা হদুজুর আয় আর বাপর হন হক আদায় নগরী আয় অপরাধী, ঠিক আছে, কিন্তু আর বাপে আর কি হক আদায় করি কি ফুজাল্লাম চাই। যেই সন্তান মা বাপর হক আদায় নগরে সন্তান ইবে যেন অপরাধী, ঠিক তেমনি ভাবে যেই মা বাপে সন্তানের হক আদায় নগরে মা বাপু অপরাধী। বরং সন্তানে মা বাপর যেই হক আদায় করিব তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ দে মা বাপে সন্তানের হক আদায় করিব। হদজরিতের আর তো আবার কি হক পাইব, মূল্য সম্পত্তি হাত দেন হয় না, সম্পত্তি কিন্তু মরণের পরে মরিবার আগে বহুত হক আছে। এমনকি কোরআন হাদিস রিসার্চ করলে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট আজাহার মিনাস শামস একেবারে স্পষ্ট যে একজন সন্তান দুনিয়াত আইবার আগতে মা বাপতুন হক পাই। এই যে দুনিয়াত নয়, মা বাপতুন দুনিয়াত আইবার আগতে সন্তানে হক পাই। কি হক? এক নম্বর সন্তানের হক দুনিয়াত আইবার আগই দে সন্তান ইবার নেককার মা ব্যবস্থা করো। যেহনমাই ভুয়ার মাধ্যমে সন্তান ইবার আগমন নঘটাইবে দিনদার নেককার মা তৈরি করো আগে সন্তান ইবে আইবার আগে। কিয়া হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বিয়ে শাদীর মধ্যে সাধারণত সেরিজ্ঞান জিনিস মানুষ হলে যাচাই করে, সেই জিনিস সামনে রাহির মানুষ হলে বিয়া শাদী করে। এক নম্বর ওর গোষ্ঠী পয়সা হলানো চাই, দুই নম্বর বংশমর্যাদা কিরকম চাই, তিন নম্বর সুন্দরা সুন্দরিয়ান বাসে, চার নম্বর দিন চাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ধন সম্পদ যদি নতাহে, বংশ বেরাদার যদি উচ্চ পর্যায়ের নয়, অতি সুন্দর যদি নয়, চতুর্থ নম্বর দিন জিয়ান আছে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত দিন রে প্রাধান্য দিয়ে রে শাদি গর বিয়া গর, আল্লাহ দুনিয়ায় তো সফলতাত পৌঁছাইব, আখিরাতের মধ্যে আল্লাহ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিব। বলে দিন চাইলে শাদি করো, ইয়ে তোমারা চাই দেখি নাস্তা হডল্য বানাই জানি ফুসাল লই, ফেসবুকত আইডি হবু আছে ফুসাল লই, কিন্তু সুরা ফাতিহা হওয়া শুদ্ধ আছে না ফুসার নহলে, নামাজ সান ফরে না ফুসার নহলে, দিন ধর্ম সম্পর্কে কিছু জানেনি ফুসার নহলে। যার হারানো যায় বিয়ে গরম হইতে লই এবারে মত পর্যন্ত চাই চিতিয়ে একখান জান নামের পরিবেশ করিয়ে ভালো গিয়ে করো কোনো বিক্ষে শান্তি।
তাহলে মা বালা হইলে ছেলে বালা। একজন বিজ্ঞানী নাম হইতে নেপোলিয়ান, এবার উক্তি আছে, উক্তি কোরআন হাদিস নয়, এবার এবার বিজ্ঞানে গবেষণা করে হই দিই এবার গিভ মি এ গুড মাদার, আমাকে একটা ভালো মা দাও, আমাকে একটা ভালো মা দাও। এর পরে আই গিভ ইউ এ গুড নেশন, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। ইয়ান কোরআন হাদিস ন বুঝো, ইয়ান এনুক বিজ্ঞানীর থিওরি, কিন্তু থিওরি ইয়ান কোরআন হাদিস হলে একটু মিলে। কি মিলে? ইবে যেন হতে মা যদি বালা হয় সন্তান বালা হইব। ইসলামও হতে একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগেও যে বাফতুন হক পাইব দে, হে আমার আব্বু আরোগ্য নেককার মার মাধ্যমে দুনিয়ায় আনিবে। তার মানে বিয়ের ক্ষেত্রে দিনের প্রাধান্য দিবে। ইয়ে নিয়ে সন্তানের প্রথম নম্বর হক দুনিয়ায় যাইবার আগে। সন্তান আগমনের মাধ্যম মা জিবে আছে, এই মাই বেড়ে নেককার দিনদের হিসাবে অনেক গ্রহণ করিবে। এন এক নম্বর হক। দুই নম্বর, মা তো ঘরত লইছেন, হাদিস শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রী যাতে বিশেষ সাক্ষাৎ গরিব দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। এই দোয়াইবে হন পুরুষ, এই দোয়াইবে ফরিরে যদি স্বামী স্ত্রীর সাক্ষাৎ করে, তখন হাদিস শরীফে আছে আল্লাহ ইয়াজুরুহু শাইউন, হন জিনিস কষ্টদায়ক, হন জিনিস আগত আইবতে সন্তান নিবার ক্ষতি করিতে। তলি এক দুনিয়াত সন্তান আইবার আগইতে সন্তানের হক হবন হইলাম। আল্লাহ নামাদের এরা মৌসুম না দে আল্লাহ ও সন্তানের হক হবন হইলাম। দুইয়ান দুনিয়াতে আইবার আগে এক নম্বর সন্তানের অজ্ঞ ভালো মা দিবে, দুই নম্বর সন্তান দুনিয়াত আগমন করিবার আগে দ্বিতীয় হক ওই দোয়াইবে ফরিব। এবার সন্তান যেদিন আগমন করিবে দিন কি হক, দুনিয়াত সন্তান আগমন করিবি, তখন সন্তানের প্রথম নম্বর হক হইয়ে যে সুন্দর করি ও ছবি মারি ফেসবুকে তো পোস্ট করিবি না, খুশি হয়ে গিয়ে না কি হইবে, প্রথম চাচু হলাম দোয়া করি, মোহতে প্রথম মামা হলাম দোয়া করি। ইয়া কত বুড়া বুড়ি আছে যে ইতারও আল্লাহ দিলে ফেসবুক টেসবুক চিবে যে প্রথম দাদা হলাম দোয়া করি, দেখিয়ে নিয়ে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সন্তান যেদিন দুনিয়াত আগমন করি গে, সন্তান ইবের দুনিয়াত আইয়নের পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান দিবা, বাম হানতে কামত দিবা। রসুল হতে আজান দ হইতে ছবি মারো তো ফুয়াইবে হাসপাতাল তো ঘরত কেন আইব, ফুয়াইবে অনরে লাথি না মারি কেন করিব, মানে ফুয়াইবার প্রথম দিনের হক কানা দেয় না কর। হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, সেই বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, উবাইদুল্লাহ ইবনে রাফি বয়ান ফরমার, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আই আল্লাহর পয়গম্বরের দেখি দে হযরতে হাসান ইবনে আলী যেদিন দুনিয়াত আগমন করিগে, আই নিজের চোখে দেখি দে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে হযরত হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দিতে। এটালাই সন্তান
দুনিয়াত ভূমিষ্ঠ আগমন গণনার পরে সর্বপ্রথম অধিকার হইয়ে সন্তানের হক হইয়ে ডান হানত আজান দিবে, বাম হানতে কামত দিবে। ডান হানত আজান, বাম হানত একামত ইন আদায় করে দিবে। আজান কেল্লে দিয়ে ভরত দে, আজান দন মানে সন্তান ইবারে ইমানের পাহারাদার দিলেন দে। সুবহানাল্লাহ। ইয়া বর্তমান যেই পরিবেশ, যেই পরিস্থিতি, মানুষ এক যুগত এক সময় একখান গুণা করে সমত 3 দিন আফসোস করত, আট দ্বারাই গুণাখানে সংগঠিত হইল। বর্তমান প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত নিক্ষেপ হইব, হারাগে হনে জাহান্নামত চাপ মারিব। গুণা গড়াতেই আছে, গড়াতেই আছে, গুণারে গুণত্ব মনে নগরের। এই একখান পরিবেশের মধ্যে সন্তান দুনিয়ার আগমন গড়ানোর সাথে সাথে আজানোর শব্দ যদি সন্তান ইবার খানত নবাজে দয় দেবে ননে, এই অনর সন্তান ইবে যদি বেঈমান কাফেরর চক্রান্ত করে, অনেক সময় বহুত মুসলমান ইমান হারা হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এতাল্লাই সন্তান দুনিয়াত আগমন গড়ানোর সাথে সাথে সর্বপ্রথম হক অধিকার সন্তানর ডান হানত আজান দিবে, বাম হানতে কামত দিবে। ইয়ানত আর একটা মেসেজ আছে। মেসেজ কি? সন্তান এবার মেসেজ দিয়ে গিয়ে দে তোমার আজানও শেষ, একামতও শেষ, এখন বাকি আছে দে আজান এবং একামত ছাড়া একখান নামাজ। তুই প্রস্তুতি গ্রহণ করো। ইয়া কি নামাজ? বোধকে জৈনুয়াস হয়, কত মুখ জৈনুয়াস হতে জৈনুয়াস ন। ইয়া ধরা হয়তো জানাজার নামাজ, জানাজার নামাজ আজান একামত আছে না? এটা নেই। তাহলে সন্তান যেদিন আগমন করি এদিন আজান একামত গিয়ে মানে তোমার আজানও শেষ, একামতও শেষ। একামত শেষ নতুন নামাজ শুরু হওয়ার মাঝখানে জিয়ান সময় আছে 2-4-5-6 সেকেন্ড, এই ইয়ান তোমার 70 বছরের হায়াত। এবার মেসেজ দিন দেখি আর হায়াতের দুঃখ হক নিঃশ্বাসেরই। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। অবন্দা হক নিঃশ্বাস একত্রিত লিবার হয় যে হায়াত লইয়তে নিয়ে শিবে, যদি নফালাইলে তাও মরা, ফেলাইও দিবে লই নফাইলে তাও মরা। মাত্র অল্প হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ হলরে বারবার দৃষ্টি আকর্ষণ করার কোরআনত মধ্যে ভরপুর। মানুষ হলরে বারবার একথা বুঝাই দেওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত ইয়ানা আসল হায়াত নয়, আসল হায়াত হইতে পরকালের হায়াত। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই পরকালের জীবনের লাই প্রস্তুতি গ্রহণ কর। তুই দুনিয়াত আগমন করি গিয়ে দে এমন আজানের মাধ্যমে, যেই আজানের পরে নামাজ নাই। দুনিয়াত তুন যাবে দে এমন এক নামাজের মাধ্যমে, যেই নামাজের আগে আর কোনো আজান না। এই অল্প হায়াত ইয়ান লইয়ে তোমার আর দুনিয়াত ফাটাই মেসেজ ইয়ান ওদের। ইয়ান দুনিয়াত আগমন করানোর সর্বপ্রথম এক সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে মা বাবার তো নাই হক ইয়ান ভাই। কি হক? সন্তানের ডান হানত আজান, বাম হানত একামত ইয়ান আদায় করে দিয়া ঘুরে। আর নইলে কিয়ামতের ময়দানত সন্তানল যারা মা বাবার হক আদায় ন করে ইতেরা যেন আল্লাহর আদালতত আসামি বনিব। যেই মা বাপে সন্তানের হক আদায় ন করে এই মা বাপও আল্লাহর আদালতত আসামি। 2 নম্বর, সন্তান দুনিয়াত আগমন করানোর পরে 2য় নম্বর সন্তানের হক হইয়ে দে। সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি সেই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা কিছু পয়সা ওকে গুড়া হওয়ার মাথা থবান চলে 5 টাকা পয়সা 2 দিলে যাবে।
এলে কিছু ফসিয়া সৎকা করে দিই। ইয়ান সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে 7 দিনের দিন প্রথম নম্বর হক, 7 দিনের দিন প্রথম নম্বর হক। 2 নম্বর 7ম দিনের দিন দ্বিতীয় হক হইতে সন্তানর আকিকা করা মিলেবে। কি আর দেশত আকিকা ইয়া নকরে, তৌফিক তাইলেও নকরে, কুরবানুল্লাহ বইতে শুধু এক যায় মূল কামালত তুমি চলবে তো ও হুজুর কুরবানির পর আকিকা করি তেরে না হুজুর ও হতে পারিব। অজ্ঞই তো হনবতে ফারণ আর অজ্ঞই নিয়ম বেশ কম নাই নিয়ে আয় সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে যে দুগুণটিয়ে মিষ্টি খরচ করি এ দুগুণটিয়ে দিয়ে 7ম দিনের দিন আকিকা নো যেত, কিন্তু আর আকিকা রায় দিতে কুরবান লাই। কুরবানোর পর আকিকা নইবেন নহর আবার আকিকা করলে কুরবানোর পর ওই যাইব ইয়ান হনবত দে নিয়ম, কিন্তু ইয়ার নয় নিয়ম হই দে 7ম দিনের দিন সন্তানের আকিকা করা দিবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি দুনিয়াতে আগমন করিয়ে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, আল্লাহর পয়গম্বর হযরত হাসানের আকিকা করে তো গোছাগল দি ইয়তুন আরেকখান মেসেজ দিতে নিয়ম হইতে মরত হইলে দুয়া ছাগল মাইয়ু হইলে গোছাগল কি করিব আকিকা করাই বললা। কুরবানিয়া গরু তলে মরত হল্লা 2 ভাগ মাইয়ু হল্লাই 1 ভাগ। কিন্তু হনজ্ঞ মানুষ যদি অভাবী আর্থিকভাবে তেমন সচ্ছল নয়, ইবে 7ম দিনের দিন ইবার ছেলে সন্তানের আকিকা করাই বললাই। ইবে তো তৌফিক আছে তো অজ্ঞ সল দি করানোর, অত অজ্ঞ সল দি আকিকা করাই লই যাব, অজ্ঞ সল দি আকিকা করাইলো হামাহায় আকিকা করাবার বলে আবার সুদত নবাইজ অত না 2 সল লাগে তো অজ্ঞ না তো টিয়া আছে কিননি আর অজ্ঞ সুদ টিয়া লই কিননি আর নগদ। যারা আর্থিকভাবে দুর্বল ইতেরা নিজের সন্তানের আকিকা যদি ছেলে সন্তানের আকিকা যদি অজ্ঞ ছাগল দি গড়াইতে চাইলেও পারি, কোনো অসুবিধা নেই। আর যারা আল্লাহ তৌফিক দিয়ে ছেলে সন্তান হইলে 2 ছাগল দিয়ে আকিকা গড়াইবে 7ম দিনের দিন সন্তানের আকিকা গরণ ইয়ান সন্তানের 2য় নম্বরের হক। অথচ মরুত হইলে দুয়া মেই হইলে অজ্ঞ আল্লাহ মেই ভরা হামদাইতে গিয়ে না হতো না। মরুত্বর জীবনের মধ্যে সংগ্রাম বেশি, কষ্ট বেশি, বিপদ আপদ বেশি, রুডে গাঁড়ে বাজারে সাজারে সিরিমিকে একজা ব্যাগ দিন ঠেকেল দিয়া ভরে মরুত্বর তুন এতাল্লাই মরুত্বল্লাই দুয়া আর মাইয়ে ফুয়ার পুরা জীবন হইতে করত আল্লাহ তারা বানাইতে রানী হিসাবে এলে সম্মানী সুযোগ পৃথিবীত আর হন জাতির আল্লাহ দিয়ে বলে মনে নয়। হন জাতির এলে ন আর মেয়ে ফুয়ালের যে ইজ্জত আল্লাহ দি, কিন্তু আর দেশের মেয়ে ফুয়াল নিতেরা তো কম নলায় হতো না। আমরা 10 জনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নতি করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও মাঠে ময়দানে কাজ করব। তো মাঠে ময়দানে হামকি করে রোডের মধ্যে ইট ভাঙের কি ভাঙের দে আল্লাহ। পশ্চিমা বিশ্ব বেঈমান কাফের হলে মুসলমান হলরে চিরতরে বিতু বানাই বললাই। মুসলমান হলর দিলের ভিতর যে জিহাদি প্রেরণা আছে এই জিহাদি প্রেরণাতুন মুসলমানরে বঞ্চিত করি বললাই। যত ষড়যন্ত্র কৌশল করিয়ে সবচেয়ে বেশি হাজ করি তো ষড়যন্ত্র এই বইতে মুসলমানের ঘরের মহিলা হলরে বাড়ির তুমি বাড়ি গিয়ে দিয়ে। কিছুদিন আগে এক ইহুদি এই অনলাইনের মধ্যে স্ট্যাটাস দিতে হবে মুসলমান জাতি তারা মনে করিস না ফিলিস্তিনে তারা তারার মারির আক্রমণ করির মুসলিম নিধন করির ইন তো হদিন সু আর তো ওই তারিখতুন তারার বিরুদ্ধে যুদ্ধ করি যেই তারিখতুন স্বাধীনতার স্লোগান দি সমান অধিকারের স্লোগান দি মুসলমান নারীগুলোরে বাড়িতুন বার করিতে কি বেপরদা বানাইতে কি এই তারিখতুন মুসলমান বিফল আর ইহুদি খ্রিস্টান সব মেয়ে বুয়াতে বেপরদা হয়ে যাব। এই বেপরদা মেয়ে বুয়ার গর্বতুন সন্তান জুন বাইরব উন জিহাদের হতা হইলে উনেন বিতু হইবে। এত বড় মিছিল চলে জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও চলে গিয়েছিল সেইগুর গুরুত্ব হাওয়া গই সাবানোর টুর একখান লইয়ের উদ্দি উড়ি যাবে
কিন্তু নিচুদি কি চলের মিছিল চলের মলয় বাজার পরে গিয়ে মিছিল আতিকে কাক গচ্ছে মতর ওই সাবানোর টুর হইয়েন মিছিলের একবারে মাঝখানে হয়ে গেছে এবার দাদা শুরু হয়ে দেয় বুক মার গিয়ে ওইটা সাবানোর টুর ইন্দি কিন্তু জ্বালাইলে না বেরিয়ে কিন্তু জ্বালাইছে আল্লাহ মুসলমান হলর মহিলা মাইয়ে ফলর যেতে বাড়ির তুন বাইর করিতে এই দিনত তুন বেঈমান কাফের হল সফল মুসলমান হল ধীরে ধীরে এমন পিত হয়ে যার গই এমন ভাবে মুসলমান বেইজ্জতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যার গই আর ফিরি আইবার কোনো কৌশল নেই আল্লাহু কারীম এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একজন সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তান এবার আকিকা করাই ফেলাইবে ইয়ান সন্তানের হক যারা আল্লাহ তৌফিক দিয়ে সপ্তম দিনের দিন আকিকা সম্পাদন করিবে সপ্তম দিনের দিন আকিকা করাই ফেলাইবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা সন্তানের আকিকা করাই ফেলাইব আল্লাহ নিজ কুদরতে ওই সন্তানিবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত করিব সুবহানাল্লাহ ইয়া হওয়া নাই দুনিয়াত আগমন গরণর আগে হইলাম তো দুইয়ান দুনিয়াত আইয়নের পরে প্রথম হইলাম তো আজানে কামত 2 নম্বরত হইলাম তো মাথা চুল্লিন আসি সেই পরিমাণ কিছু টিয়া বুঝে সৎকা করন 3 নম্বরত হইলাম তো আকিকা করাই জন 4th নম্বর মা বাপতুন সন্তান হক পাইব দে একখান সুন্দর নাম রাখবে সুন্দর বলতে অর্থবোধক সবচেয়ে আল্লাহর হাসে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে ওই নাম যেই নাম মিনত আল্লাহর গোলামি বুঝাই আব্দুল খালেক আব্দুল মালেক এলে হজুরি ফুরানো গিয়ে এই যে নাম্বার ন রাহো বলে ফুরানো গিয়ে আর ইতাল্লা ফুরানো ইদেন ইতাল্লা যে কিনে ফুরানো তা আর তালগজুর একবার ঘন্টা থই দে তালগজুর মানে মন আব্দুল হাকিম সাহেব হুজুর হদের রাবিয়া বছরি করে যে ধরাইবার আসল নাম কি আর হইতে আর না জানি আপনারা হইতে দিবেন না রাবিয়া বছরের আসল নাম কি রাবিয়া বছরি তো নাম ন রাবিয়া মানে সেই বছরি মানে বছরা শহর তাহা দেব তো উজুর হই রাত তো যে হানত বাজার হদিতে আর সেরিবনি আছিল সেরিবনের নাম হই দেখকান ফাতেমা অর্থাৎ এক বাফর সেরমেই সেরুয়া মেইফোর নাম বাফের কি দেখকান কি ফাতেমা অর্থাৎ ফাতেমা নামর বরকততুন মাইয়া উগ্র বাফে মারুম না করে মধ্যে যায় নাম একখান যদি হয় হুজুর একখান সুন্দর চাই নাম দেওয়া আছে আদা আয়েশা নব নব কিয়া হয় ফুরান তো আর একখান হই নাজিয়া এন হই ধরো হতে নইব কিয়া হদার বাই গুরওয়ার বউর সুড়ো বইনর ননসসর খালাউরির ফুয়াস মাইজেওয়ার বইন সুড়োয়ার জাত আছে দেরি দেখে আল্লাহ না নাম রাহিবার ক্ষেত্রে যে কোন প্রকারের আধুনিকতা নাম রাখবে সুন্দর একর একখান নাম রাখবে আবার নাম্মান আল্লাহর গোলামি বুঝাই দিলে নাম রাখবে আবার অথবা নবীর নাম সাহাবাই কেরামলের নাম কি সুন্দর সুন্দর নাম আছে সাহাবাই কেরামলের নাম হুজাইফা কেন সুন্দর নাম সাদ কেন সুন্দর নাম তলহা কেন সুন্দর নাম জুবাইর কেন সুন্দর নাম নোমান কেন সুন্দর নাম এলে সাহাবাই কেরামলের নাম একবারে তারপরেও যদি না হইলে সমাজ সম্পন্নকে বড় আলেমর মিলে ইরে নাম রাখবে আজিজুল হক নাম রাখবে ইউনুস নাম রাইবা আলী আহমদ নাম রাইবা আশরাফ আলী নাম রাইবা মাহমুদ হাসান নাম রাইবা নামর কিছু আসর বলি নামর কিছু আসর আছে শিয়ার ভিতরে একজন বলে কট্টরপন্থী শিয়া
হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজন কট্টরপন্থী শিয়া। শিয়া হলো ভিতর বিভিন্ন গ্রুপ আছে, খুতুন আছে একবারে বেশি মারাত্মক। ইতেরা আবু বকর উমরে সাহাবী তো বহুত দূরের কথা, ইমানদার মুসলমান হয়ে বললে তো রাজি নাই। এল্লে হদুন কট্টর শিয়া আছে। এল্লজ্ঞ কট্টর শিয়ায় দুয়া গাদা ফালের, উগ্র গাদার নাম রাখি দে আবু বকর, আর উগ্র গাদার নাম রাখি দে উমর। গিনাই করি হিংসা করি। তা আরেক দিন বলে মালিকে ও গাদা উনরে খেরকুর আহাবাদ দে দূরত উগ্রই বলে এমন লাথি মারিয়ে দে, একটু লাথিয়ে মালিক মারি ফেলি, একটু লাথিয়ে মালিক মারি ফেলি। খবর ইয়েন যাইতে যাইতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের কাছে গেল। ইমাম আবু হানিফা সরের জন্য যে হদ্দুজুর অমুক জায়গার শিয়া গয় আবু বকর উমরের ইংসাই করি, গিনাই করি, দুশ্মনী করি, গাদা দুয়ার নাম রাখিল তো অজ্ঞর নাম আবু বকর আর অজ্ঞর নাম উমর। এটা অজ্ঞয় হতে লাথি মারি মালিক মারি ফেলে। ইমাম আবু হানিফা হতে খবর লইছে আর জীবের নাম উমর রেখি বে মেরকে দে, খবর লইছে ইর দেহের দয় জীবের নাম উমর রেখে কুলাতিয়ে বন্ধুতরে সাজিয়ে দিয়ে নামর কিছু প্রভাব আছে। এতাল্লাই সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সপ্তম দিনের দিন সন্তানের তৃতীয় নম্বর অধিকার হক হইয়ে দে একখান সুন্দর নাম রাজ তুলিয়া হক হওয়া নই দুনিয়াতে ইয়েনের পরে সেরিগেন সপ্তম দিনের দিন একটু দিনে তিন নেন কি এক নম্বর মাতা চুল্লিন আসি সেই পরিমাণ কিছু সৎকা, দুই নম্বর আকিকে, তিন নম্বর সুন্দর একখান নাম, সুন্দর একখান নাম। ৫ নম্বর সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সন্তানের হক হইয়ে দে সন্তান ইবেরে যারা যারা চাইতে যাইব ইতেরা বরকতল্লাই দোয়া করিবে। আর দেশের মানুষ চাইতে না জানি, আত্মীয় স্বজন চাইতে না জানি, তো চাইতে যাই কি হয় চাই রে নাক্য হতে দাদারা হাড়ি লইছি চাই মতো শুধিয়া হল কোয়াল্লান হতে নানা না দিয়া না ইন ন ইন এনে মানুষে মন্তব্য করিব, কিন্তু অনর খামই দে অন সন্তান ইবের যেতে চাইবল্লাই যাইবেন এই সন্তান ইবেরে কুলত লই দোয়া করিবেন, বরকতর দোয়া করিবেন। আরবিত ন জানিলেও সমাজ বাংলা তুলিও কইবেন ও আল্লাহ আর নসলত আর রক্তত অনে আরোগ্য সন্তান দান করি কিয়ন ইবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত কর, সমস্ত রোগ ব্যাধিতুন হেফাজত কর, হায়াতত বরকত দ, উমরত বরকত দ, এলমত বরকত দ, আমলত বরকত দ, এলে বরকতর দোয়া করি। আরেকখান জিনিস আছে ইয়ান আর দেশের মধ্যে সচরাচর দাহানো যাতে নো হই আনি তাহানিক, কিন্তু ইয়ানো বেশি জরুরি জিনিস। তাহানিক মানে তাহানিক কেন করে বুঝাইমি বাবা তফিলের মজদর তাহানিক হয় যে সন্তানরে মিষ্টি দ্রব্য, মিষ্টি জাতীয় খনাক্কান খাবার, খেজুর হোক অথবা সন্দেশ হোক, এই জাতীয় খনাক্কান খাবার খনজ্ঞ নেককার দিনদের আল্লাহওয়ালা খন বুজুর্গ ব্যক্তি তাইলে খন বড় আলেম তাইলে ইবেতুন সাবায়ানি অনর আঙ্গুলর মাথাত লই সন্তানিবের এই ওরর না ওদি দাঁতর এটা হয়তো থালুর মধ্যে করে বাজাই দিবেন, এবারে হয়তো তাহনিক। হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম সন্তানই দিবে। মুসলমান হল হিজরত করি মক্কা শরীফতুন মদিনা শরীফ আইনের পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাতে লগে গিয়ে হুজুরে নিজ হাতে নিজের থুতু মুবারক দিয়ে রে ওই জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহানিক করে দিল। আল্লাহ তাহানিকর মশআলা ইবে সচরাচর ফা না যায়, গরিব না জানে মানুষে এনে গালের মধ্যে জিনিস দিন ঢুকাই দে কেন মধ্যে বহুত দলীয় সমস্যা আছে। খনজ্ঞ নেককার দিনদার আল্লাহওয়ালা এলে খন বুজুর্গ আলেম যদি ঈদ দয় তাহলে ইবার এটা খনাক্কান জিনিস সাবাই লই ইন ইবার এই গালর ভিতরে ওরর তালত নিচে ন ওরর তালত মধ্যে করে বাজাই দিবেন। এবারে হয়তো তাহনিক ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অলর বিভিন্ন সন্তান অলর গড়ি গিয়ে যুগ যুগ ধরে গড়াত আছে এখনো পর্যন্ত উলামায়ে কেরামল যারা জানে তারা তাহানিক করে
তাহলে অনরাও চাইলে সন্তানের তাহানি গড়াবেন ইয়ানোর দ্বারাই সন্তানের মুখত সর্বপ্রথম হানাহীন এনজ্ঞ মানুষের মুখুত্তুন গাইয়ে জীবের ফুরা জিন্দগিবর খল আল্লাহ খল আর রসুলের খেদমত করবে ইয়ানত বরকত আছে ইয়ানত দলিলে ফাঁসান 6 নম্বর সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সন্তানের হক হইয়ে দে সন্তান এবারে হারামতুন দূরে রাখবেন কিয়তুন এই ওয়াশুর হই দিয়ে হারাম কি ওই ভাইজ না বালেক ইবেলা হালাল হারাম হনো কিছু আছে না যতদিন পর্যন্ত সন্তান বালেক নয় ততদিন পর্যন্ত ফিতার সমস্ত উপার্জন সন্তানের লাই তো হালাল কিন্তু ইসলামের নিয়ম হইদে ইসলামের নির্দেশ হইদে সন্তান একেবারে নাবালেক ছোট অবস্থা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারামতুন বাঁচাই রাখবেন হারাম হানা দি সন্তান লালন পালন করে কিয়া এক হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের বর্ণনা হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীর নাতি হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা হার ছোট আরে বারান্দার মধ্যে হতুন সৎকার খেজুর টালার কি মসজিদে নববীর বারান্দাত এখন হাসান ইবনে আলী বা তো ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মেহরাবত সাহাবায়ে কেরামর ওয়াজ করেন নাতি বারান্দার মধ্যে খেলাধুলা খার আতিককে হঠাৎ করি হাসান ইবনে আলী খেজুর গল ইয়ের গালত দিবে কিয়র খেজুর সৎকার খেজুর হড়া আসিল দে বারান্দাত খেলাধুলা করে তখন হাসান ইবনে আলী ইবে কি করে গিয়ে অত্যুন খেজুর গলে গালত দিয়ে আর নবী দেখি তুই ওয়াজ করে দেখতুন এদুরত ওয়াজ বন্ধ করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা তুই না জানো আল্লাহ নবীল্লাই এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করি তুই না জানো ফেলাই দিও সাহাবায়ে কেরাম হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসান ইবনে আলী একজন ছোট বুয়া এখনো পর্যন্ত ছোট নাবালেক ইবেল্লা হালাল হারাম কি গুরাব খেজুর গালত দিয়েরি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী আই জানি ইবে এখনো পর্যন্ত নাবালেক ছোট ইবেল্লা এখনো পর্যন্ত হালাল হারামর বালাম নকুলে কিন্তু ছোটবেলাত যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকি যায় বাপে হাত দে সুদ ছোটবেলাত যদি সন্তানর ফেডর মধ্যে সুদর উপার্জিত টাকা ঢুকে যায় বাপে হাত দে ঘুষ এই ঘুষর টিয়ে দিয়ে যদি সন্তান লালন পালন করিয়ে দেয় বাপে যে বেয়ের সম্পত্তির মাহারম করিয়ে রাখার ইন যদি সন্তানের ফেডর মধ্যে ছোটবেলাতে যদি যায় যে হয় ছোটবেলাত যারার ফেডর ভিতর হারাম ঢুকিব বড় হইলে হালাল হারামর পার্থক্য নকরিব ইয়ানোর প্রভাবটা আসিব কিয়া যেই সন্তান ছোটবেলা হইতে বাপর উপার্জিত সম্পদ হারাম আসিল দেই হারাম হায় রে দুনিয়ার মধ্যে বড় হইয়ে ইতে 12 বছর কি হইতে হইতে মোবাইলের অনলাইন ভিত্তিক জুয়ার মাধ্যমে এগোজা হারামের মধ্যে লিপ্ত ঘর ঢুকে নিয়ে বাড়িতে শুধু ফুয়ান্ন এই তো 2টা বাজার 1টা বাজার সন্তান বাড়িতে কেন হইয়ের বারবার কে হাতের মধ্যে মোবাইল কল্পনা করি চাইন না অনেক মূল খড়া অনগর গিয়েন না এতাল্লাই সন্তানের হক ও দুনিয়ার জগতর মা বাবল সন্তান লালন পালন করিবে হারাম খানা দিয়ে সন্তান লালন পালন নকরিবে সন্তানরে হালাল খানা খাবাইরে বড় করিবে যদি ছোটবেলার মধ্যে হারাম খানা ফেডর ভিতর ঢুকি যায় তখন বড় হইলে আর হালাল হারামর পার্থক্য নকরিব না আউযুবিল্লাহ আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকা
ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها اما علمت ان لا ناكل الصدقه او كما قال النبي عليه الصلاه والسلام হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট অবস্থায় মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করের হঠাৎ করে মসজিদে নববীর বারান্দাত সৎকার যেই খেজুর জমা করে গে এতুন খেজুর গল ইরে যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দা আমার নাতি হাসান খেজুর গালত তুন ফালাই দিও কিয়া নবিল্লাই নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করে গে ও সন্তান ছোটবেলাত যদি তুমি হারাম হানা খাইও দয় বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য না তাইও আল্লাহ 6 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করে 7 নম্বর সন্তানের হক সন্তানিবারে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবে কোরআনে শিক্ষা দিবে বেগুন আলেম বানাইতে হইতে না মুসলমানের সন্তান বেগুন হামা হাই আলেম বানান ফরজ মুফতি বানান ফরজ মুহাদ্দিস বানান ফরজ এন নহই তবে সমস্ত মুসলমানের সন্তানত্বন প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক উভয় নেই আর নইলে বাংলাদেশ মানে সেনার নয় আর নবুঝিও পুরা দেশের মধ্যে মাত্র 2% মানুষ সহি কোরআনের শিক্ষা অর্জন করে শুধু 2% কোরআনী শিক্ষার কোনো পরিবেশই নেই তাহলেও বেঈমান কাফের হলে মুসলমান হলের মাধ্যমে যেদিকে কোরআনী শিক্ষার প্রতিষ্ঠান আছে ব্যক্তিনের আস্তে আস্তে মানুষের সামনে দাগিবে না ব্যক্তিনেরা দাগিবে না কলেজ ইউনিভার্সিটির মধ্যে হকিস্টিলে দৌড়াদৌড়ি করে রাজনৈতিক দ্বন্দ্ব লইরে মাসের পর মাস কলেজ ইউনিভার্সিটি বন্ধ দেয় সাংবাদিক নামর সাংঘাতিকর ক্যামেরা দিন নয় ক্যামেরাতে যখন নান এফজানের অবস্থা বাতিককে বাড়ি জুড়ে করে দে ভিডিওর মধ্যে একা করে দেখাই দে ইবারে জুম করি এত্তর করে দেখাই হয় মদরসার মধ্যেও দেখে ক্যাং করে মার্কেটে জাল হয় গরাত দাহারা তাই মুসলমানের যুবকলরা তাই আর টিয়া খরচ করি আর ধর্মীয় প্রতিষ্ঠানের বদনাম মুসলমান হলরা তাই গরাত দে বেঈমান হল ইতে আরো 7 ধরনের বৈশিষ্ট্য আছে হিতে হতে মত আছে পদক্ষেপ গ্রহণ করো সমস্ত ওলামায়ে কেরাম ব্যাগুণ প্রত্যেকজন হয়তো শ্বাস করিব নইলে ব্যবসা করিব সমস্ত মাদ্রাসা বেগি বন্ধ করিব ফুয়ারা কোনিকে দিন নসিব তারপরে দেইবে ফুয়াইবে যাতে বাপখন মাখন নচিনিব যার সন্তানের সারা পৃথিবী ভরপুর হয়ে যাবে তোই অত দইবে দেশের জাতি মাথা তুই নেই বলে মাথা হাড়ি ফেলতে পারবে না বিচ্ছিন্ন দুই অনেক কেন ঘটনা ইলে মাদ্রাসার মধ্যে নইব তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিতে পারবি না নসিব বালাওয়া ফরে নসিব বালাওয়া যাত্রার সন্তান আলেম ন ওই মা বাবার সন্তান আলেম হইব যেই মা বাবার দিলত ওলামায়ে কেরামের মোহাব্বত এবং আজমত তাই আর নইলে নইব জিন্দেগি নসিবে তো তা করি আর দাবিও যদি শুধু একখান মুসলমানের সন্তান স্কুলে যাব কলেজে যাব ভার্সিটি যাব বিশ্ববিদ্যালয়ে যাব দেশের ভার্সিটি যদি নকুলা যায় কেমব্রিজের যোগ অক্সফোর্ডের যোগ বিশ্বের সমস্ত নাম করা ভার্সিটির যোগ কোনো আপত্তি নেই কিন্তু আর দাবি শুধু একটাই ইয়া নই দে প্রাথমিক শিক্ষা সমস্ত মুসলমানের দ্বীনি শিক্ষা দেয়া পারিব কোরআনী শিক্ষা দেয়া ইয়া নই দে দাবি বেগুন আলেম হইবে কথা নেই বেগুন আলেম বললে নসিব বালাওয়া হরিব ওই মা বাপ নসিবওয়ালা মা বাপ যেই বাপর সন্তান বেগুন আলেম নসিব বালাওয়া ওইসে না রায় বখনি কি আর আল্লাহ এই আজিয়া সংবর্ধনা দর দে হারে হ্যাঁ বলে কারাম না
আর দেশত মানুষ চিনেতে জানাজার মাঠত হুয়া তুলা তুলি বাসিও গর্বে খুশি ইয়ে নাট্টানি আসমান লক্ষ্মী করা হইবে না বিশ্ববিখ্যাত দিনী দর্শকা জাম ইসলামিয়া পটিয়ার বর্তমান মোহতামিম অনরা তুলা তুলির এই সময় সুজা হাতা নাকি ইয়ারসুজ নালার হ্যাঁ আর বউ যদি আলেম বানাইতেন ইয়ারসুজ নালার এতাল্লাই বেগুনা আলেম নইল অন্তত প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক আইকো মেশাল দিই অনজ্ঞ মানুষ যদি বেইনে শহর উড়িয়ে রে খালি ফেটত এপ্পা বা কেঁচা পিঁয়াজ খাই সাবাই সাবাই 7টা বাজে করি আনিবার থাই 11টা বাজে সিঙ্গারা সমোসা মাছ সস খাই দূরকে বিরিয়ানি খাই আসরে ফর যাই রে মৌলই বাজার ডেল রুটি খাই মুড়ের আগতে ডেক মারে দে পিঁয়াজ বুঝাও ন অদান না কিরে তুই বেন্যা ফানি ভাত খালি আলু চান্নি দি সিঙ্গারা সমোসা খালি মাছ সস বিরিয়ানি হালি ডেল রুটি হালি ইন একখানোর ডেক নমারলি দিন শেষে যাইয়ে তুই পিঁয়াজর ডেক কামারলি সদা আগদি যেতে পিঁয়াজ খাবিলে ফরদি যেদিক কিন খাইম খাই আগদি খাই দিয়ে ন ডেকা আগদে ফরদি যাইয়ে ন ইয়ারা কি হইতে অনর সন্তান স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ হনা আপত্তি নেই অনেক সময় দেখা যায় যে একজন ভার্সিটি পড়ুয়া যুবক এই একজন যুবকের ঈমান সাধারণ হাজার হাজার মানুষের ঈমানের চাইতে আরো মজবুত ওসমান হাদি রহিমাহুল্লাহ খেন মজবুত ঈমান অথচ একজন কলেজ ভার্সিটির ছাত্র এতাল্লাই মুসলমানের সন্তান যেতে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করি ফেলিব এবার স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ বিদেশের যোগ উম্মুল কোরআর যোগ মদিনা ইউনিভার্সিটির যোগ আল আজহার ইউনিভার্সিটির যোগ জেডে যাইব যোগ দিন শেষে আইয়ের ইবাই যাতে বক্তব্য দিব আই ডক্টর আই ব্যারিস্টার আই জজ আই উকিল ইম ব্যাগিনীদার দ্বিতীয় পরিচয় আর প্রথম নম্বর পরিচয় আমি একজন মুসলমান কিয়া দেখ মুসলমানের কে মারের ও ব্যাগ কোনোর আগতে মিয়া সাবিলে দিবে যেন মাজতে এদিক কিন খাইও তো ডাকি না মারে শাশুদি পিঁয়াজর মারের শুরু দিছিবে কোরআনী শিক্ষা অর্জন করিগে ইবে যেতর পোস্ট যাইব যেতর মন্ত্রী হইব যত বড় সরকারি অফিসার হইব দিন শেষে পরিচয় দিব যে আই একজন মুসলমান এই আর দুঃসাহ দেশ তুমি মুসলমানিত্ব ঠিক রাখো এ দুর্দিনী শিক্ষা সমস্ত মুসলমানের দন্নান ফরজ ফরজ বাধ্যতামূলক আর নইলে এই সন্তান উনরে কিয়ামতের ময়দানত আল্লাহ যেতে জাহান্নামত ফাটাই বললাই ফেরেশতার দায়িত্ব দিব সন্তান উন আল্লাহরে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা কিয়ামতের ময়দানত অনেক হতভাগা সন্তান জাহান্নাম যেতে সামনে দেব আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামত কি কারণে যায় হদ তোমার দুনিয়ার মধ্যে দিন ধর্ম ন মানো আই যাবাব হইয়া ভাবে ন চল আজিয়া জাহান্নামত জাফরের তখন সন্তান আল্লাহর হাসে আবেদন করিব ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে আর মা বাপর আনুগত্যশীল ছিলাম আর মা বাপর কথা মানতাম আর মা বাপে আর কোনোদিন দিন ধর্ম কি জিনিস ন শিখাই দিন ধর্ম এখনো শিক্ষা আর ন দে যার কারণে আর আজিয়া জাহান্নামত জাফরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ অনে আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাপর দন আর যতটুকু শাস্তি দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাবা তো এবার আর দেশত হয়তো আমো শেষ আমাকে ইয় চালক ইয় কষ্ট করি ফুয়াছ লালন পালন করলে
মাত্র নুরানিয়ান অপরাধিয়ান অপরাধে ফুয়াইবের মামলার আসামি বনি জাহান্নামত গেল। ইয়ার তো বেকুব পেয়ার আছে না, এতলা দুনিয়াদারি বেগিন ঘরর ই খাল্লা ঘরর ইও না জানো, জানে না মানজিয়া? ঘরত ঠাই বললাই সুন্দর করি, ঘরত ঠাই বললাই ঘর বাঁধি বললাই ফেলান করি বিদেশত যাই টিয়া হামাই আই রে হদিতে ঘর বান্ধে তো হদে 1.5 কোটি টিয়া খরচ করি। এটা মার্কেট ঘর দিলে হন বাজার নাই সেরিমিককে বেগিং করি গিয়ে বইসব প্রায় 500 ভাড়া গিয়ে এখন সুখ গরিবের টাইম ঘরত ঠাই বিয়া এর দূরত হদে হাসপাতালে যাও ইটার বান্ধে ঘরত আর গুমতা হারিতে তাহার মাসকে মাস হাসপাতাল। আবার এটা মারা যাওয়ানোর ঘরে শেষবারের মতো ইটা রেখে ঘরত ঢুকাইতে হইয়া হতে না গাড়ির রাহ ভরিবে লাশ আর নইলে খেয়ে যাবো। এটা ঘরে তো ঢুকাইতে না হতে বাদ দিয়ে উড়ানোর মধ্যে গাড়ির রাহ দিয়ে হাম্মা নইলে জিন্দেগিবার সুখ করি বললাই জীবন অক্ষ করে দিলে সুখর টেমের মধ্যে ঘর বান্ধে দিয়ে না নিজেও থাই না ভাইলে হাসপাতালে তাই রে দুবার তোমার খবরত গেলে তুই বেকুব না হন বেকুব। এতাল্লাই অজ্ঞ সন্তান হইলে আলেম বানো, অজ্ঞ সন্তান হইলে আলেম বানো। নটকি বেন ওয়ালি সুজুর রহমতুল্লাহ হইতো অজ্ঞ কুত্তর আল্লাহ খাবাইলে কোরআন ভর্গি দিতে বসে রাখবেন। নটকি বেন একজন সন্তান আলেম বানো আর সমস্ত সন্তান বেগুনরে সহি কোরআন শিখে আইতে হতে দাবি করি করতে ভুল হইলে আলেম হলে আরো হইল। যেই মানুষ সহিভাবে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরিব ন জানে ইতে দুনিয়া দেশে দিয়ে নতো বেকার কিচ্ছু নাই। তো যেদিক কিন্তু ইয়ার আর এহেন ভাবে দুকাত ফেলাই কোরআন আল্লাহ জান দিবিলেন রুডত হিরত দান করে জান্ন দিয়েছি এনার দাম আছে আগে সুরা ফাতে হাসি তুই জান দিস তোরা দুকা দিয়ে দিন দিন ইমামে রাজবিচাও তা করি না কোরআন নিবে প্রথম ক্লাস হইতে নিজে সহি করে শিখো, দ্বিতীয় ক্লাস হইতে নিজের পরিবারের সদস্যরা সহি করে শিখাই পরিবার ব্যবস্থা করো, তৃতীয় ক্লাস হইতে সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের সহি শিক্ষার পরিবেশ কায়েম করো। 3 দিন যে তৈব 4th নম্বরে ইতে আবার রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন। তুই ক্লাস 3 তো নভরিয়া না বলে চা যাই ক্লাস সুরত ভর্তি হইতে হইলে হেডমাস্টার সোয়ার না মারিব স্বপ্ন থাকতে জিন্দগি সফল হওয়া না যায়। সফল হইতে মনে হইলে আগে নিজে কোরআনের ছাত্র বলো, সহি কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করো, নিজের পরিবারের সদস্য হলেরও করো, নিজের সমাজত করো। এই 3 দিন যাতে বাস্তবায়ন যে বই অটোমেটিক রাষ্ট্রীয় ভাবে বুঝি। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। এবং যে সমস্ত সন্তানের হক মা বাবার উপর যা হওয়া গিয়ে আরো আছে অনেক যে দূর হইলাম অন্তত যারা বাপ কইও জিন আদায় ন করো ইন আল্লাহ আফসোস করো আর কি করিবে ফল তো মাপ চাইবা দিই। আর এই যে যারা বাপ নুও সামনে হইবে বা ওইও দুন আর হইবে ইতারা আস্তে আস্তে এইহিন আস্তে আস্তে খেয়ালত আইও। সর্বপ্রথম সন্তানের হক দুনিয়াতে আইবার আগে এবার ওকে ভালো মা দিবে। 2 নম্বর বিশেষ সাক্ষাতের মধ্যে দোয়াইবা ভরিবে। 3 নম্বর যেদিন আগমন করিবে সন্তান ডান হানত আজান বাম হানতে কামত দিবে। 7ম দিনের দিন এবার মাথা চুল্লিন আসিয়ে সেই পরিমাণ কিছু সৎকা করিবে। এরপরে 7ম দিনের দিন আকিকা করাইবে। 7ম দিনের দিন একখান নাম রাইবে। যারা এবারে সাহেবল্লাই আইব ইতার আর বরকতর দোয়া করতে হইবে। সুযোগ তাইলে এলাকার যদি বিজ্ঞ নেককার কোনো বুজুর্গ আলেম তাইলে তাহানিক করাইবে। সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবে। হালাল খানা হাবাইরে লালন পালন করিবে। ইন যদি না আদায় করেন এটা আইয়ের আর মূল হইতে ওয়াজ করানো করিবে। ও ফল মা বাবার কথা মান্য বড় করিবে অটোমেটিক সন্তান ও মা বাবার হক আদায় করে দিবে। আল্লাহ তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইয়ন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আরা বেয়াগুনের উস্তাদ জামানার একজন বিজ্ঞ মুহাক্কিক একজন আলেম দিন আর সাতকানিয়া তুলা তুলিরে কৃতি সন্তান বর্তমান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত প্রধান পরিচালক আল্লামা মুফতি একরাম হুসাইন ওদুদি দামাত বরাকাতুহুল আলিয়া হযরত তশরিফ আইনে নামাজের পরে বেয়াগুন আইরে বইবেন আই বইরে দুও করিবেন। ইনা না অনারাত্তন সংবর্ধনা অনুষ্ঠান ইনা খুশি লাগে দায়িত্ব জিয়ানত আসিয়ে ইনইতে দোয়া ছাড়া কখনো সম্ভব নয়। বেগুন আর আল্লাহ ফরি যে ওয়াজিব একবারে বাধ্যতামূলক দে হজরত আল্লাহ দোয়া করিবেন। আল্লাহ যেন হজরতের মাধ্যমে
জামিয়ার দিন বদিন তরক্কি উন্নতি সাধন করে ইয়ান আল্লাহ দুও করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ